একটা বাস স্ট্যান্ডে যেমন মানুষ দাঁড়িয়ে থাকে বাসের জন্য, বাস আসলে যেমন চলে যেতে হয়, দুনিয়াটা হচ্ছে মওতের একটা অপেক্ষার স্থল। এখানে মওত আসলে আপনাকে চলে যেতে হবে। আপনি নিজেকে যতই তৈরি করেন না কেন চলে যেতে হবে। অতএব যেই কদিন দুনিয়াতে আছেন, যে কোনো সময় মওত চলে আসতে পারে। যেই কদিন দুনিয়াতে আছেন এই সময়ের মধ্যে নিজেকে সাজান, নিজেকে গোছান, নিজেকে তৈরি করুন এবং মওতের জন্য প্রস্তুতি থাকুন। যে কোনো সময় মালাকুল মওত আপনার কাছে হাজির হয়ে যেতে পারে। রব্বে করিম তুমি আমাদের বোঝার তৌফিক এনায়েত করো, আল্লাহুম্মা আমিন। রব্বে করিম তুমি আমাদের সকলকে ভালো মৃত্যুবরণ করার, জান্নাতি হওয়ার পর মৃত্যুবরণ করার তৌফিক এনায়েত করো, আল্লাহুম্মা আমিন। হে আমার প্রিয় ভাইয়েরা, আর যেইটুকু স্বল্প সময় আমি আপনাদের সামনে আছি, এই সময়টুকু আপনাদের কাছে একটু ভিক্ষার ঝুলিটা পাঠাই। এটা একটা বানাত মাদ্রাসার জলসা, আর মাদ্রাসা আপনাদের দানে টিকে থাকে। মাদ্রাসার জন্য সরকারি কোনো ফান্ড নেই, আপনারাই সরকার, আপনারাই এই মাদ্রাসার সবকিছু। পৃথিবীতে যত মাদ্রাসা আছে মানুষের দানে চলে। বিশ্বনবী বলছেন আস-সাদাকাতু বুরহান, দান সাদাকা এটা হচ্ছে জান্নাতের ডকুমেন্টস। পৃথিবীতে যেমন আপনার সম্পদ আছে, তার যেমন ডকুমেন্টস আছে, ঠিক সেরকম আপনি জান্নাতে যাবেন তারও ডকুমেন্টস লাগবে। আর জান্নাতের ডকুমেন্টস হচ্ছে সাদাকা। বিশ্বনবী বলছেন আস-সাদাকাতু বুরহান, দান সাদাকা এটা হচ্ছে জান্নাতের ডকুমেন্টস। হে আমার প্রিয় ভাইরা, মানুষ যখন মরে যায় তখন দেখবেন মানুষের দুই ঠোঁট নড়ে। আত্মীয় স্বজন মনে করে খাবার চাইছে, পানি চাইছে, জুস চাইছে, তাই ফল চিপে জুস তার মুখে দেয়, পানি তার মুখে দেয়, চিনি গুলে শরবত করে তার মুখে দেয়। কিন্তু ভাইরে আমার, এই সময়খানে কেউ পানি চায় না, শরবত চায় না, জুস চায় না। এই সময়খানে আল্লাহকে বলে, আল্লাহ তুমি যদি আমাকে একটু সময় দাও তাহলে আমি তোমার হস্তে কিছু দান করে যাব, কিছু সাদাকা করে যাব। যার জন্য যতদিন বেঁচে আছেন দান সাদাকাটাকে জারি রাখুন। এই মাদ্রাসার জন্য আপনারা আমার আগের বক্তার হাতে অনেক দিলেন, পরবর্তী বক্তাদেরকেও দেবেন। তবে আমি আপনাদের কাছে মেহেরবানি করে অনুনয় করে এই কথা বলতে যাচ্ছি যে আপনারা আমার হাতে, আমি মুসাফির, আমার হাতে মাদ্রাসার জন্য আপনারা যে যতটুকু পারবেন একটু মেহেরবানি করে দান করে যান। আমার সামনে যারা বসে আছেন এতজন মানুষ, আগের বক্তা তো 20,000, 50,000, 40,000 করে আপনারা দিয়েছেন। ভাইয়া আমার সামনে যারা বসে আছেন 5,000 টাকা, 2,000 টাকা, 1,000 টাকা, দূরে যারা মাইকের আওয়াজের মাধ্যমে শুনছেন তারা পাঠাবেন, একটু মেহেরবানি করে পাঠান। আমি আপনাদের জন্য একটু মন প্রাণ খুলে দোয়া করে দিই। এগুলা দিয়েছে না, মাশাআল্লাহ। এখানে বেনামিতে এসেছে 100 টাকা নাকি, 100 টাকা খাজা, তারপরে 50 টাকা, আর একজন 100 টাকা, আর হয়ে গেছে, এটাই তো বলছি। জাকির মোল্লা উনি দিয়েছেন 200 টাকা, আব্দুল হাই সাহেব উনি দিয়েছেন 1000 টাকা, আবুল খায়ের সাহেব দিয়েছেন 200 টাকা, বেনামিতে দিয়েছে 200 টাকা, বেনামিতে আরেকজন দিয়েছে 300 টাকা, আরেকজন 100 টাকা, আরেকজন 50 টাকা, আরেকজন 100, আরেকজন 100, আরেকজন 500 টাকা। ভাইরা আমার, আপনারা যারা সামনে বসে আছেন এগুলো সব হয়ে গেছে, হয়নি? বাসির শেখ দিয়েছে 200 টাকা, এটা কি গো? আব্দুল আখের দিয়েছে 50 টাকা, জান্নাত দিয়েছে 100 টাকা, বেনামিতে 200 টাকা, বেনামিতে 100 টাকা। আবুল আখের ইনি দিয়েছেন 10,000 টাকা। মারহাবা। বাড়ি ভগলদিঘি, মাশাআল্লাহ। আমি তো একসময় ভগলদিঘির ছাত্র ছিলাম, ভগলদিঘি মাদ্রাসার। তো ভগলদিঘিতে এখন আল্লাহর রহমে জলসা আছে, এবছর দাওয়াত দিয়েছে। বেনামিতে 300 টাকা, বেনামিতে 200 টাকা। আসাদুল ইসলাম সাহেব দিয়েছেন 100 টাকা। এটা দিয়েছে রুবেল শেখ 150 টাকা, বেনামিতে 200 টাকা, বেনামিতে 500 টাকা। আব্দুল কাহার ইনি দিয়েছেন 500 টাকা। শেখ আব্দুল্লাহ দিয়েছেন 700 টাকা। এরপরে
কি বিশ্বাস? যাই হোক 200 টাকা, বেনামিতে 100 টাকা, বেনামিতে 100, বেনামিতে 50, রেজাউল দিয়েছে 100 টাকা। রব্বুল আলামিন তোমার অনেক বান্দা বান্দি 200, 100, 500, 1000, 2000 করে দান করেছে। আল্লাহ গো তুমি সকলের দানকে সাদরে কবুল করে নাও। যে আশাতে যে নিয়াত ভরসা রেখে দান করেছে, আল্লাহ গো তুমি তাদের মনের আশা বাসনাকে পূরণ করে দাও। রব্বুল আলামিন গুনাহ খাতা ক্ষমা করে দাও। আল্লাহ গো তুমি তাদের বিদায়ের সময় শাহাদা বাক্য পাঠ করার তৌফিক দান করো। কাতরে তোমার কাছে বলি গো রব্বানা, দানকারীদের তুমি বিপদে ফেলো না। হায়াত দারাজ তুমি তাহাদের দানিবে, জীবনের মেরুদণ্ড কোনা ভাঙিবে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আসুন ভাই, আপনারা একটু মন প্রাণ খুলে, আমি 10টা মিনিট আলোচনা না করে আপনাদের কাছে দানের ভিক্ষা চাইলাম, আপনারা একটু দিয়ে যান মেহেরবানি করে। প্রাণ ভরে কর প্রভুর নামে, প্রাণ ভরে কর। আসসালামু আলাইকুম। কেউ পালাবেন না, এখনই আপনাদের সামনে প্রধান বক্তা আনবো, কেউ বিচলিত হবেন না। অতি তাড়াতাড়ি আপনাদের সামনে প্রধান বক্তা আসবে। আবারও বলি, যারা দেবেন এই মাওলানা সাহেবের হাতে, যারা দেবেন মাওলানা শামীম আখতার হাক্কানী সাহেবের হাতে যারা দেবেন, তাদেরকে অনুরোধ করা হচ্ছে হয়তো 2-5 মিনিট টাইমের ভিতরে আপনারা তেনাকে দিয়ে দিতে পারেন। ইনশাআল্লাহ তিনি আপনাদের বিদেশ থেকে এসেছেন মেহমান স্বরূপ বা মুসাফির স্বরূপ। মুসাফিরের দোয়া আল্লাহ রদ করেন না, অতএব মুসাফিরের দোয়া আল্লাহ কবুল করবেন। আপনারা তার হাত দিয়ে দোয়া নেওয়ার চেষ্টা করবেন। মায়েরা যারা টাকা দিচ্ছেন, অবশ্যই মায়েদের কাছে অনুরোধ করব নিজ হাতে আপনারা টিনে ভরে দিন। আর যারা দেবেন তারা প্রত্যেকে আসুন, আমাদের লিখার কাজ চলছে, আপনারা লিখিয়ে দিয়ে যান। ভাইরা আমার, যারা আপনারা এখানে এসেছেন, যে যতটুকু পারবেন অল্প হলেও অংশগ্রহণ করুন। যতটুকু পারেন, 200 পারেন, 100 পারেন, 500 পারেন, অল্প হলেও আপনারা অংশগ্রহণ করেন। যারা আপনারা দেন নাই, একেবারে কিচ্ছু দেন নাই, তারা একটু শরীক হয়ে যান আল্লাহর রাস্তে মেহেরবানি করে মাদ্রাসার জন্য। ভাই আসুন না, আপনারা সবাই দিয়ে ফেলেছেন নাকি ভাই? কেউ যে উঠেন নাই, আসুন আল্লাহর রাস্তে, যে যতটুকু পারবেন আল্লাহর রাস্তে মেহেরবানি করে নিয়ে আসুন। প্রাণ ভরে কর প্রভুর রাহে, মুক্ত হস্তে দান। এই দান হবে তোর রক্ষা কবচ, পাইবি রে নাজাত। প্রাণ ভরে কর প্রভুর রাহে, মুক্ত হস্তে দান। দান করিলে মাল কমে না, দূর হয় মুসিবত, কঠিন করে অন্ধকারে করবে হেফাজত। কি নাম বাবজি? কলিমউদ্দিন নাকি? কলিমউদ্দিন শেখ, উনি দিলেন 200 টাকা। মারহাবা। আরেকজন ভাই দিয়েছেন 200 টাকা, আর দুজন ভাই দিয়েছেন 500 করে। রব্বুল আলামিন তোমার বান্দা যে আশাতে যে নিয়াতে 200 দিল, আর একজন 200, আর একজন 500, আর একজন 500, আল্লাহ গো তুমি সকলের দানকে কবুল করে নাও। রব্বুল আলামিন ভাইজানদের গুনাহ খাতা ক্ষমা করে দাও, হায়াত দারাজ করো, জান্নাতুল ফেরদাউসের মেহমান বানাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। লোবলা লসাই করছো। কি নাম ভাই? নাম নাজিম কাজেম মোল্লা সাহেব, উনি সম্ভবত 500 টাকা আছে। মারহাবা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। যে আশাতে আল্লাহ দিল, তুমি তার মনের আশাকে পূরণ করে দাও। কি দোয়া করিব বাড়ি কিসে রাজি হও, সেই দোয়া মর্তনে বাতাইয়া দাও। রব্বানা তাকাব্বাল দোয়া আমাদের, হাই মুহাফিজ নাম করে মোনাসের। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। লোবলা লসাই করছো জমা, যাবে না তোর সাথে, হোসনে কৃপণ বাড়বে সম্মান, দেখবি দুনিয়াতে। লোভ লালসায়
করছো জমা যাবে না তোর সাথে হোসনে কৃপণ বাড়বে সম্মান দেখবি দুনিয়াতে এই দান হবে তোর রক্ষা কবজ পাইবি রে নাজাত প্রাণ ভরে কর প্রভুর রাহে মুক্ত হস্তে দান অনেকজন ভাই 100-200 করে দান করেছে আল্লাহ গো তুমি সকলের দান কবুল করে নাও জানি না রে মওলা কি নিয়াত নিয়ে মাদ্রাসায় দান করেছে আল্লাহ তুমি সব জানো তাদের মনের আশাকে পূরণ করে দাও আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আসুন ভাই যাদের মা নেই বাবা নেই বেঁচে মা বাবার জন্য আপনারা একটু দান করেছেন আল্লাহর রাস্তে ওই কঠিন কবরে মা পড়ে আছে ওই কঠিন কবরে আব্বু পড়ে আছে যেই মা আপনাকে 10 মাস গর্ভধারণ করেছে এবং 2টা বছর বিনা পরিশ্রমিকে বিনা অর্থে আপনার পিছনে মেথরের মতো খেটেছে ওই মা কবরে পড়ে আছে ওই মায়ের জন্য একটু মেহেরবানি করে 200-500 হাজার আপনারা যতটুকু পারবেন একটু দান করে যান আল্লাহর রাস্তে মেহেরবানি করে আসুন তুমি কত লিটার দুধ করেছো পান কত লিটার দুধ করেছো পান মা জননীর কত লিটার দুধ করেছো পান এক বাটি দুধ হাতে লইয়ে মা জননীর কাছে গিয়ে কখনো কি বলিয়াছ মা গো আপনি খান কত লিটার দুধ করেছো পান মা জননীর কত লিটার দুধ করেছো পান জঠরিতে গড়তে তোমায় ছোট ক্ষুদ্র দেহ খানি 10 মাস আর 10 দিনে কত রক্ত হলো পানি জঠরিতে গড়তে তোমায় ছোট ক্ষুদ্র দেহ খানি 10 মাস আর 10 দিনে কত রক্ত হলো পানি ও তুমি সেই মায়ের কাছে গিয়ে দুটি চরণ বুকে নিয়ে কখনো কি বলিয়াছ মাগো আপনি আমার জান কত লিটার দুধ করেছো পান মা জননীর কত লিটার দুধ করেছো পান কত লিটার দুধ করেছো পান আসুন ভাইরা আমার টাইম শেষ প্রায় শেষ হয়ে গেছে শুধু বক্তা আসার অপেক্ষায় আজকের যোগ্যতম সভাপতি সাহেব উনি আমাকে ইশারা দিয়ে দিয়েছেন ইনশাআল্লাহ আমি বিদায় নিয়ে নেব তবে আপনারা এই শেষ মুহূর্তে যাদের মা নেই মার নামে খাস করে অন্তত 500 করে টাকা দেবেন এমন কোন ভাই আছেন মা মারা গেছে আপনি দিয়েছেন এর আগে হয়তো 10,000 20,000 টাকা আগের বক্তাকে এখন যারা আমার সামনে বসে আছেন মায়ের নামে খাস করে যে মুর্শিদ আমার মা নেই কবরে পড়ে আছে আমার মার জন্য একটু দোয়া করে দেবেন এমন কোন ভাই বন্ধু কি আছেন মেহেরবানি করে একটু আসুন আপনার ওই মৃত মার জন্য আমি দোয়া করে দেব আর যদি মা জীবিত আছে তো জীবিত মার জন্য দেন এখন পারবেন না পরে দেবেন লিখে দেন আপনাদের এলাকাতে অনেক ধান চাষ হয় আপনারা ধান লিখে দেন যে যতটুকু পারবেন মেহেরবানি করে আপনারা একটু দিয়ে যান বিশ্বনবী বলছেন আসমা
দান করতে গিয়ে ভাবিও না। যদি ভাবো তাহলে তোমার উপর আল্লাহর রহম বর্ষণ করতে ভাববেন। আল্লাহর নবী বলছেন, আসমা দান করার ক্ষেত্রে হাতটাকে গুটিয়ে নিও না, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপর থেকে রহমের হাতটাকে গুটিয়ে নেবেন। যার জন্য হে আমার ভাইয়েরা, আপনারা যারা এখানে এসেছেন, স্বল্প মানুষ, একেবারে অল্প মানুষ আপনারা বসে আছেন, অল্প মানুষ হয়তো আপনারা সবাই দিয়ে ফেলেছেন, তারপরেও যতটুকু আপনারা দেন নাই ততটুকু মেহেরবানি করে একটু আসবেন। আর আমি আপনাদের কাছে আবদার করলাম, একজন অন্তত মায়েদের মধ্যে থেকে হোক, ভাইদের মধ্যে থেকে হোক, মার জন্য 1000 টাকা 500 টাকা মেহেরবানি করে একটু দেন। আমি আপনার ওই মার জন্য দোয়া করে দেব। আল্লাহর রাস্তে মেহেরবানি করে আসুন। যদি আপনারা দিতে ইচ্ছুক হন, আমাকে চিরকুট দেওয়া হয়েছে, আর অল্প কিছু সময় আমার হাতে 2-3টা মিনিট হয়তো বাকি আছে। এই 2-3টা মিনিট আপনার সামনে আমি ভিক্ষার ধরিটা শুধু মাদ্রাসার জন্য পেতেছি। আসুন মেহেরবানি করে আল্লাহর রাস্তে, যদি কোনো ভাই বন্ধু আপনারা থেকে থাকেন তাহলে একটু আল্লাহর রাস্তে আসুন। নেই কোনো ভাই নেই, সবাই আপনারা দিয়ে দিয়েছেন, দিবেন স্বাভাবিক, এত কয়টা মানুষ তাহলে তো দিবেন, সবাই দিয়েছেন। তারপরেও যদি আপনারা কেউ বাকি থাকেন, আসুন মেহেরবানি করে আল্লাহর রাস্তে মেহেরবানি করে। আমি একটা সঙ্গীত বলবো, বলে ইনশাআল্লাহ এখান থেকে বিদায় নিয়ে চলে যাব। আপনারা এর মধ্যে যদি কেউ দিতে চান তাহলে অবশ্যই আপনারা আসবেন, মেহেরবানি করে আপনারা আসুন। তুমি কত সুন্দর কি